পৌরাণিক মতে প্রতিবেশী শত্রুকে দমন করার বিশেষ কৌশল জানা যায়, যার মধ্যে একটি সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। আসুন তাহলে জেনে নেওয়া যাক। প্রতিবেশীর সঙ্গে শত্রুতা বা শত্রুর ষড়যন্ত্র মোকাবিলা করা এক ধরনের শিল্প, যা প্রাচীন ভারতীয় পৌরাণিক কাহিনী ও কৌশলে অনেকভাবে ব্যাখ্যা করা হয়েছে। শত্রুকে দমন করতে হলে বুদ্ধি, ধৈর্য, কৌশল এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করা জরুরি। পৌরাণিক চরিত্রদের মধ্যে কৃষ্ণ, চাণক্য, রাম ও বিভীষণের মতো ব্যক্তিত্বেরা শত্রু দমন করার অসাধারণ কৌশল প্রয়োগ করেছেন, যা আজও প্রাসঙ্গিক। প্রথম কৌশল হল ধৈর্য ও অপেক্ষা। অনেক সময় শত্রু নিজের অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে নিজেই ধ্বংস হয়ে যায়। মহাভারতে কৃষ্ণ কৌরবদের অহংকার ও হীনন্যতাকে তাদের পতনের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন। শত্রুকে তার ভুল সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া এবং তার অহংকারকে উস্কে দেওয়া এক শক্তিশালী কৌশল। দ্বিতীয় কৌশল হল বিভ্রান্তির সৃষ্টি করা। যখন শত্রু নিশ্চিত থাকে যে সে আপনাকে সহজেই পরাস্ত করতে পারবে, তখন তাকে একটি মিথ্যা ধারণার মধ্যে রাখা যায়। রামায়ণে শ্রীরাম রাবণের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের চেয়ে কৌশলের মাধ্যমে জয়লাভ করেছিলেন। বিভীষণ রাবণের দুর্বলতাগুলো প্রকাশ করেছিলেন এবং রাম সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে তাকে পরাজিত করেন। ঠিক তেমনি, যদি প্রতিপক্ষকে বিভ্রান্ত করা যায় এবং তার দুর্বলতাকে কাজে লাগানো যায়, তবে তাকে সহজেই পরাজিত করা সম্ভব। তৃতীয় কৌশল হল নিজেকে সবসময় দুর্বল দেখানো, কিন্তু গোপনে শক্তিশালী হওয়া। মহাভারতে পাণ্ডবরা যখন বনবাসে ছিলেন, তখন তারা নিজেদের শক্তি গোপন রেখে ধীরে ধীরে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিলেন। শত্রুর সামনে নিজের প্রকৃত ক্ষমতা প্রকাশ না করাই শ্রেয়। এতে প্রতিপক্ষ আত্মতুষ্ট হয়ে পড়ে এবং সেই সুযোগে তাকে সহজেই আঘাত করা যায়। চতুর্থ কৌশল হল শত্রুর দোষ ও দুর্বলতা খুঁজে বের করে তার বিরুদ্ধে ব্যবহার করা। চাণক্যের নীতি অনুসারে, শত্রুকে দমন করতে হলে তার দুর্বলতা জানাই সর্বোত্তম অস্ত্র। শত্রুর চরিত্রের বিশ্লেষণ করে তার অহংকার, লোভ বা ব্যক্তিগত সমস্যা চিহ্নিত করা যেতে পারে এবং সেই দুর্বল স্থানেই আঘাত করা হলে তাকে সহজেই পরাস্ত করা সম্ভব হয়। পঞ্চম কৌশল হল শত্রুর অহংকারকে তার বিরুদ্ধে ব্যবহার করা। দুর্যোধন তার অহংকারের কারণে কৃষ্ণের পরামর্শ মানেনি এবং সেই অহংকারই তার পতনের কারণ হয়েছে। যদি শত্রুকে তার ভুল ধারণায় ধরে রাখা যায়, তবে সে নিজেই নিজের পতনের পথ তৈরি করবে। শেষ কৌশল হল ন্যায় এবং সত্যের পথে থাকা। পৌরাণিক কাহিনীতে দেখা যায়, যে পক্ষ সত্য ও ন্যায়ের পথে থাকে, সেই পক্ষ শেষ পর্যন্ত জয়লাভ করে। শত্রুর ষড়যন্ত্রের বিরুদ্ধে ধৈর্য ধরে, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে এবং নিজেকে সবসময় প্রস্তুত রাখলে জয় নিশ্চিত করা সম্ভব। পৌরাণিক কৌশল অনুযায়ী, শত্রুর বিরুদ্ধে সরাসরি লড়াইয়ের চেয়ে বুদ্ধি, ধৈর্য ও কৌশল প্রয়োগ করে তাকে পরাস্ত করাই শ্রেয়। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, তার দুর্বলতা খুঁজে বের করা এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করাই তাকে দমন করার মূল চাবিকাঠি।